হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি সন্ধ্যাবেলায় বানাবো নুডলস। আসলে প্রতিদিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু না বানালে আমার ভালো লাগে না। বাইরের খাবারটা এখন খুব একটা খাই না, বাট বাড়িতে বানিয়ে খাই। খুবই ভালো লাগে আমার এইসব জিনিস খেতে। তো প্রথমে আমি এটা ফ্রেশ ব্র্যান্ডের নুডলস। আসলে সত্যি কথা বলতে ম্যাগি নুডলসটা আমার বেশি ভালো লাগে, কিন্তু এই ফ্রেশ বা কোকাকোলা মানে এই লম্বা জাতীয় এই নুডলসগুলোতেও না পরিমাণে অনেক হয়, তাই আমি সাথে 2 প্যাকেট ম্যাগির মশলাও এক্সট্রা কিনি। তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা অবশ্য সাধারণ রান্না, আপনারা সবাই পারেন, কিন্তু আমি একটু দেখালাম এই আর কি, ভালো লাগলো তাই। অনেক দিন কিছুই করিনি ভিডিও। তো তারপরে আমি কিছু আলু দিয়ে দিয়েছিলাম। শীতকালে নুডলস রান্না করতে আমার বেশি ভালো লাগে, কারণ শীতকালে টমেটো, তারপরে গাজর, ফুলকপি বিভিন্ন কিছু পাওয়া যায়, তো অনেক জিনিস দিয়ে করলে অনেক পরিমাণে বেশি হয়। আর আমি নুডলস খেতে খুব পছন্দ করি। চটপটি ফুচকা আর নুডলস আমার সব থেকে প্রিয়। তো এবার দিয়ে দিচ্ছি হলুদ, লবণ দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে নাড়াচাড়া করব। তো নুডলসটা আপনাদের কার কার খুব ভালো লাগে সেটা আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন। আমি আসলে এক হাতে ধরে ভিডিও করছিলাম, আর কারেন্টও ছিল না ওই সময়, তাই আমি ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করেছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি মরিচ, মানে শুকনো লঙ্কার গুঁড়ো। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আগে দিতে হতো, কিন্তু আমার ভিডিও করার জন্য যেহেতু ফার্স্ট টাইম আমার মনে নেই, তাই পরে দিয়ে দিছি, সমস্যা নেই, যেহেতু তেলেই তো যাবে সব। প্রথমে দিতে হতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা, কিন্তু পরে দিয়েছি, মনে ছিল না। তো তারপরে আমি ডিম দিচ্ছিলাম। এক হাত দিয়ে ডিম ভাঙতে গিয়ে ভাই দেখুন আমার কি অবস্থা, ডিমের খোলা সব ওর মধ্যে পড়ে গেছে। তো পরবর্তীতে আমি ক্যামেরা অফ করে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে, মানে ওর ভিতরে যতগুলো খোলা ছিল সেগুলো বের করেছি। এক হাত দিয়ে ভিডিও করলে কী আর হবে, কেউ তো ছিল না। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এই ফ্রেশের যে মশলাটা ছিল সেটা। এটার মশলা একেবারে জঘন্য, একদমই ভালো লাগে না, কিন্তু তবুও দিয়েছি। আর ম্যাগির মশলা তো ছিল। তো এরপরে আমি এতে হালকা একটু জল অ্যাড করব। না করলেও চলতো, কিন্তু আমার মনে হচ্ছে একটু জল দিলে ভালো হতো। আমি একটু জল দিই, কোনো সবজি টবজি দিলে শেষে একটু জল দিয়ে পুরো শুকায় আনি, কোনো সমস্যা হয় না, সেই একই হয়। তো তারপরে আমি এটাতে দিয়ে দেবো সিদ্ধ করা সেই নুডলসগুলো। আমার নুডলস ভাই খুব প্রিয়, খুব প্রিয়, এত ভালো লাগে। এই প্রেগনেন্সি টাইমেও আমার বাদ নেই, সন্ধ্যাবেলায় কিছু না কোনো, মানে কোনো না কোনো জিনিস বানাতে আমাকে হবে। আজকে রাত্রে আমি মূলত ওই দিনকে সিঙ্গারা বানাতে চেয়েছিলাম, বাট আলু কম ছিল বলে আমি সিঙ্গারাটা বানাতে পারিনি। বাড়িতে নুডলস ছিল, তাই নুডলসটা বানিয়েছি সিঙ্গারাটার পরিবর্তে। তো এবার আমি এটাতে অ্যাড করে দিব নুডলসের যে ম্যাগি মশলা যেটা আছে, প্যাকেট 5 টাকা প্যাকেট করে যে কিনতে পাওয়া যায়, ওই ম্যাগি মশলাটা দিব। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ম্যাগি মশলাটা ওতে ঢেলে দিচ্ছি। 2 প্যাকেট এনেছিলাম, বাট আমি দেখলাম যে না, 1 প্যাকেটেই ভালোভাবেই হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাশ লাইটে ভিডিও করেছি ফোনের। তো 1 প্যাকেট, কিন্তু এটা 2 প্যাকেট না। তো কারেন্ট ছিল না মোটে, অনেকক্ষণ পরে তাই কারেন্ট এসেছে। আমি যখন খাচ্ছিলাম কারেন্ট আসে অপেক্ষা করছিলাম ভিডিও করব বলে, কারেন্ট আসলে তাই আমি খেয়েছিলাম। আমাদের এদিকে প্রচুর কারেন্ট যায়। এরপর আমি ওখান থেকে তুলে আমার শাশুড়িকে দিয়েছি। আমার শাশুড়ি খুব একটা পছন্দ করে না এইসব জিনিস, তাই পরিমাণে অল্পই খায়, তাই অল্প করে বাটিতে দিয়েছি। আর এটা আমার বরের জন্য, আর এটা আমার জন্য। দেখো কত বেশি, আমি একটু বেশি বেশি খাই, সবাইকে কম দিয়ে আমি একটু বেশি খাই। এই অবশ্য কিছু বলে না। তো এটা যে এত সুন্দর হয়েছিল, অনেক সুন্দর হয়েছে। আর ও রাত্রেবেলা 9:30টার দিকে বাড়িতে আসে, তখন এসে এসব খাবে নাকি ভাত খাবে, তাই কমই রেখেছি, আর সুযোগে বেশি খেয়েছি। তো আজকের মতো টাটা, এখানেই শেষ।